আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 43তম বিসিএস এর সাধারণ বিজ্ঞান অংশ নিয়ে পড়াশোনা করব। আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য আমাদের বিসিএস এর প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি আপনাদের জন্য ভিডিওতে এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনে মুখস্থ করে ফেলতে পারেন। আপনারা প্রথমে আমাদের চ্যানেলটিকে ভিজিট করবেন। আমাদের চ্যানেলে আপনাদের জন্য অনেক ধরনের প্লেলিস্ট রয়েছে, সেখানে এমনভাবে ভিডিও তৈরি করে দেওয়া হয়েছে যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে ফেলতে পারেন। আশা করছি আজকে যারা প্রথমবার এসেছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখে পড়াগুলো পড়ে নেবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়াটা শুরু করি। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবার। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবার। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সূক্ষ্ম সরু নমনীয় কাচতন্তু। আলো বহনের জন্য এটি ব্যবহৃত হয়। টেলিযোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থা অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়। চিকিৎসকগণ মানবদেহের ভেতরের অংশ দেখার জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহার করে থাকেন। অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু সূক্ষ্ম নমনীয় একটি কাচতন্তু এবং আলো বহনের জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও টেলিযোগাযোগ ইন্টারনেট ব্যবস্থা কিন্তু অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয় এবং চিকিৎসকগণ মানবদেহের ভেতরের অংশ দেখার জন্য এই অপটিক্যাল ফাইবার ব্যবহার করে থাকে। সো এই যে আলোর পালস, এই আলোর পালস ব্যবহৃত হয় কোন মাধ্যমে? অপটিক্যাল ফাইবার মাধ্যমে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। প্রাকৃতিক গ্যাস এক ধরনের জীবাশ্ম জ্বালানি। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, CH4। প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ প্রায় 80 থেকে 90%। ইথেনের পরিমাণ 13%, প্রোপেন 3%, এছাড়াও বিউটেন, ইথিলিন, নাইট্রোজেনের কিছু পরিমাণ থাকে। প্রাকৃতিক গ্যাস সৃষ্টির মূল কারণ হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে প্রচন্ড তাপ এবং চাপ। প্রাকৃতিক গ্যাস কি কারণে উৎপন্ন হয়? তা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে প্রচন্ড চাপ এবং তাপের কারণে প্রাকৃতিক গ্যাস উৎপন্ন হয়। আর প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগর পৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন? 26.5 ডিগ্রি সেলসিয়াস। ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগর পৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন? 26.5 ডিগ্রি সেলসিয়াস। ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগর পৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন? 26.5 ডিগ্রি সেলসিয়াস। ঘূর্ণিঝড়কে ইংরেজিতে বলা হয় সাইক্লোন। এই শব্দটি গ্রিক শব্দ সাইক্লোস থেকে এসেছে, যার অর্থ কয়েল অফ স্নেকস বা সাপের কুণ্ডলী। নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা মূলত সাইক্লোন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত সাইক্লোন সৃষ্টিতে সাগরের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হয়। সো ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য আমাদের সাগর পৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন? 26.5 ডিগ্রি সেলসিয়াস। সালোক সংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হল 3 থেকে 6%। সালোক সংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হল 3 থেকে 6%। সালোক সংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হল 3 থেকে 6%। জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় অ্যানোডে। জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় কোথায়? অ্যানোডে। জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় অ্যানোডে। পানির অণু একটি ডায়াচুম্বক। পানির অণু হচ্ছে একটি ডায়াচুম্বক। পানির অণু একটি ডায়াচুম্বক। যে সকল পদার্থকে খুব শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে ওই সকল পদার্থে ক্ষীণ চৌম্বকত্ব দেখা যায় তাদেরকে ডায়াচুম্বক পদার্থ বলে। যেমন বিসমাথ, তামা, অ্যান্টিমনি, পারদ, সোনা, পানি, অ্যালকোহল, বায়ু, হাইড্রোজেন ইত্যাদি। সো পানির অণু কি? পানির অণু হচ্ছে একটি ডায়াচুম্বক পদার্থ। আচ্ছা, এটি হচ্ছে আমাদের একটি আইসোটোপ নিউট্রনের সংখ্যা বের করার। তো নিউট্রন সংখ্যা বের করতে হলে আমাদের ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হবে। সো উপরে থাকে হচ্ছে আমাদের ভর সংখ্যা, নিচে থাকে হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা। সো ভর সংখ্যা হচ্ছে আমাদের 17, আমাদের প্রোটন সংখ্যা হচ্ছে 8। সো 17 থেকে 8 বিয়োগ দিলে আমাদের থাকে হচ্ছে 9, আর এটি হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। সো অক্সিজেনের আইসোটোপের নিউট্রন সংখ্যা কত? 9। অক্সিজেনের আইসোটোপের নিউট্রন সংখ্যা 9।
অক্সিজেনের আইসোটোপের নিউট্রন সংখ্যা হচ্ছে 9। নিউট্রন সংখ্যা বের করার নিয়ম ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। নিচের কোন রোগটি ডিএনএ ভাইরাস গঠিত? স্মল পক্স। ডিএনএ ভাইরাস গঠিত হচ্ছে স্মল পক্স। ডিএনএ ভাইরাস গঠিত রোগটি হচ্ছে স্মল পক্স। প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। কোভিড-19 হচ্ছে আরএনএ ভাইরাস। কোভিড-19 আরএনএ ভাইরাস। কোভিড-19 আরএনএ ভাইরাস। হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয় সিস্টল। হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয় সিস্টল। হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয় সিস্টল। মানুষের হৃৎপিণ্ড অবিরত সংকুচিত ও প্রসারিত হয়ে ধমনী ও শিরার মাধ্যমে রক্ত সংবহন করে। হৃৎপিণ্ড একটি স্বয়ংক্রিয় পাম্প যন্ত্রের মতো নির্দিষ্ট ছন্দের তালে সংকুচিত ও প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায়। হৃৎপিণ্ডের সংকোচনকে বলে সিস্টল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টল। তাহলে আমরা মনে রাখি, হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় হচ্ছে সিস্টল, আর প্রসারণকে বলা হয়, মানে হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টল। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল আর হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টল। একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত? 0। একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত? 0। একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত? 0। আজকের সমাধানটি আমাদের এখানে শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ আছে সেখানেও লাইক দিয়ে দিবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি।